আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো এখানে সকাল সকাল এখন চলে এসেছে ওয়াইফাই এর লোকেরা। আসলে আমরা এখানে নতুন করে শিফট করেছি, তো তো সেই জন্য আবার নতুন করে ওয়াইফাই লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা এতদিন জিও ফাইবারটাই ইউজ করতাম, কিন্তু জিও ফাইবারের না মানে খুব একটা সার্ভিস ভালো না, মাঝে মধ্যে খুব প্রবলেম হয়। তো সেই জন্যই এবারে ভাবলাম যখন চেঞ্জই হচ্ছে তাহলে এয়ারটেলটাই নিই। এয়ারটেলের শুনেছি এয়ারটেল ফাইবারটা নাকি এখন সার্ভিসিং খুব ভালো, তো সেই জন্য ভাবলাম যে এটাই নিই। তো ওনারা চলে এসেছেন কাজ করতে, মোটামুটি ওনাদের এই কাজটি করতে করতে 2-3 ঘন্টা মতো লাগলোই। আর বাইরে এখানে এত সুন্দর ওয়েদার, এইখানটা না ভীষণ আলো বাতাস রয়েছে এই ফ্ল্যাটটাতে। মানে এখানে যদি জানলা দরজা খোলা থাকে এত হাওয়া দেয় যে লাস্টে আমাদেরকে জানলা দরজা বন্ধ করতে হয়, কেন সব উড়িয়ে নিয়ে যায়। ওই যে ওই সাদাটা, ওটাই হচ্ছে ওয়াইফাই এর রাউটার। এই দেখো একবার কত হাওয়া দিচ্ছে, প্রচুর জোরে জোরে হাওয়া দেয় এখানে। সকাল দুপুর সন্ধে সবসময় এখানে প্রচুর হাওয়া থাকে। তো ওনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওনারা চলে গেলেন। আমরাও একবার সব চেক করে নিলাম কেমন সার্ভিসিং রয়েছে। তো মোটামুটি একটা বড় কাজ শেষ হলো। তো আজকে আর রান্না বান্না করিনি, ছোটদা গেছে ওর বন্ধুদের সাথে দেখা করতে। আর আমি আর ও ভাবলাম যে আমরা দুজনও দুপুরবেলায় কিছু কিছু কাজ ছিল যেগুলো শেষ করছিলাম, তাই আর রান্না বান্না করা হয়নি। আমাদের ফ্ল্যাটের সামনেই এখানে সাংহাই কোর্ট বলে একটা চাইনিজ আউটলেট রয়েছে, চাইনিজ আর থাই প্রিপারেশনস ওখানে তৈরি হয়। তো সেই জন্যই ওখান থেকে আজকে লাঞ্চটা আনালাম। ও বললো চিকেন চাউমিন খাবে, তাই জন্য ওর একটা চিকেন হাক্কা নুডলস, আর আমি নিয়েছি চপসি। আমার একটু চপসি খেতে ইচ্ছা করছিল, তো এখানে আমি একটা চিকেন ড্রাগন চপসি নিয়ে নিয়েছি, যেটাতে এখানে ফ্রাইজ, ডিমের পোচ এগুলো আলাদা আলাদা করে ওনারা দিয়ে দিয়েছেন। খুব গরম রয়েছে খাবারটা, তো আমরাও ওই জন্য স্নান করে এসেই খেতে বসে গেছি। অ্যাকচুয়ালি স্নান করতে যাওয়ার আগেই অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। তো স্নান করে আস্তে আস্তে খাবারটাও চলে এসেছে, এখন পুজো করে খেতে বসেছি। চলো এবারে টেস্ট করি এখানে কেমন করেছি। আগে যেখানে খেতাম সেখানে তো খুব ভালো করতো, বাহ এটাও কিন্তু খুব ভালো করেছে। এই রেস্টুরেন্টের নাম আমি আগেও শুনেছি, কিন্তু এইখানে আমাদের সামনেই ছিল বলে আমরা ভাবলাম যাই তাহলে আজকে এখানেরই খাবার খাই। তো ভেবেছিলাম যে হয়তো গিয়েই খাবো, কিন্তু তারপরে আবার ভাবলাম যে কাল থেকেই আবার আমারও অফিস শুরু হয়ে যাচ্ছে, ওরও অফিস রয়েছে, আর কালকেও আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম, আর এমনিও ঘরের কিছু টুকটাক কাজও ছিল। তো সেই জন্য সব মিলিয়ে ভাবলাম না, ঘরে বসেই বরঞ্চ একটু রেস্ট করে আরামসে টিভি দেখতে দেখতে লাঞ্চটা সারলাম। তো তারপরে একটু রেস্টও নিলাম, মানে একটু ঘুমিয়েছিলাম। তো এখন এই বিকেলটা শেষ হয়ে সন্ধে হবে হবে করছে, আর বাইরেটা অসম্ভব সুন্দর লাগছে। এটাই হচ্ছে আমাদের লোকালিটিটা, আর আমাদের লোকালিটিটা ভীষণ শান্ত, খুব মনোরম পরিবেশ থাকে সব সময়। আর এই যে বাড়ির পিছন থেকেই আমাদের এখানে এই লেকটা দেখা যায়। এই লেকটা আগেও দেখিয়েছিলাম যে এই দিকটা আমাদের দিকটা ছোট দিক, আর সামনের দিকটা বিশাল বড় একটা লেক রয়েছে। তো এখন যাচ্ছি একটু স্যালনে, আসলে কালকে আমারও অফিস আছে, ওরও অফিস আছে, তাই একটু আমি থ্রেডিং করলাম, ও একটু চুল দাড়ি এইসব শেভিং করলো। তো তারপরে আমরা চলে এসেছি এখানে গণেশ মন্দিরে। এখানে একটা বিশাল বড় গণেশ মন্দির রয়েছে, তো সেখানে আবার আলাদা করে গণেশের মূর্তিও আনা হয়েছে গণেশ উৎসব উপলক্ষে। সাউথে না গণেশ উৎসবটা কিন্তু খুব বড় করে পালন করা হয়। আমি তো বেশ মোটামুটি কয়েক বছর ধরেই দেখছি এখানে গণেশ পুজোটা বেশ বড় করে হয়। তো ভাবলাম যখন এখানে কাছাকাছি এসছি, আর এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে 5 মিনিট, তো ভাবলাম একবার ঠাকুর দর্শন করেই যাই। কালকে তো আর আসতে পারিনি, আজকে এখন সময় আছে চলে যাই। তো এখানে আমরা যখন আসলাম তখনই আরতি শেষ হবে হবে করছিল, তো একদিক দিয়ে ভালো হয়েছে, আমরা একটু ঠাকুরের পুজোও দেখে নিলাম। তো এখানে আলাদা করে তো এই মূর্তিটি এনেইছেন ওনারা, আর একটা এখানে সব সময় যে গণেশের মূর্তি থাকে সেটা মন্দিরে রাখা থাকে। তো এখানে দেখলাম মন্দিরের পিছনেও এরকম ছোটখাটো কিছু কিছু মূর্তি দেখলাম যেখানে পুজো করা রয়েছে। আর এখানে বেশ খাবারেরও আয়োজন নাকি শুনলাম দুপুরবেলা ছিল, আর এখন শুধু ভোগ প্রসাদ দিচ্ছেন ওনারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বা কেউ এখানে চাইলেও খেতে পারেন। তো আমরাও একটুখানি প্রসাদ খেলাম। আর এই যে এইটি হচ্ছে আসল মন্দির যেখানে অ্যাকচুয়ালি ঠাকুর রয়েছেন। তো চলো এখানে মোটামুটি আমরা বেশ অনেকক্ষণই ছিলাম। আর এই যে এইখানে না দুপুরবেলা যজ্ঞ করা হয়েছে, কালকেও যজ্ঞ হয়েছিল। তো জায়গাটা ভীষণ সুন্দর।
আজকে দেখে গেলাম, এবারে মাঝে মধ্যেই আসবো। তো আর এইখানে আমি ভাবলাম একটু সবজির বাজারও করে নিই। কাল থেকেই তো আমাদের অফিস স্টার্ট হয়ে যাচ্ছে, আমার নতুন অফিসও স্টার্ট হচ্ছে। তাই বাজার করতে আসার সময় দুজনেই কেউ পাবো না। তাই জন্য যখন ভাবলাম এখানে এসেইছি বাড়ির নিচে, বাজার একদম মোটামুটি এক সপ্তাহের জন্য একটু সবজি বাজার এইসব করে যাই। সবজিটা যেহেতু আমরা রোজই খাই, মানে মাছ হোক মাংস হোক, সবজিটা আমাদের ম্যান্ডেটরি থাকে। তাই জন্য ভাবলাম একটু সবজির সাথে নিয়ে নিই। শাকও নেবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম অফিস কাচারির দিনে শাক হয়তো করার আর টাইম থাকবে না, শাক বাছতেও তো অনেক সময় লাগে। তাই জন্য আর শাকটা নিলাম না। বাড়িতে এসে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু লেমন পেপার চিকেন বানাচ্ছি। ছোটদার জন্য বানাচ্ছিলাম, যে ছোটদা আমি আর ও তিনজনই খাবো, কিন্তু ছোটদা ফোন করলো, বললো কি যে ওর আস্তে আস্তে নাকি একটু লেট হবে। আসলে ওর তো কলেজ স্টাডিজ সব এখানেই, তো সেই জন্যই ওর সব বন্ধুদের সাথেই ও এখানে থাকতো। তাই ওর যারা বন্ধুরা সব রয়েছে কলেজে, তারা সবাই এখনো এখানেই থাকে। তাই জন্য যখনই এখানে আসে একদিন পুরো বন্ধুদের সাথে কাটায়। তো আজকেও ওই জন্য দুপুরবেলা চলে গেছিল 1টার দিকে। তো বন্ধুদের বাড়িতেই খাওয়া দাওয়া আড্ডা এইসব হয়েছে। তারপর বাকি যে বন্ধুরা ছিল তারাও সব এক জায়গায় জমায়েত হয়েছে, তাই জন্য একটু সময় লেগে যাচ্ছে। ও বললো আর রাত্রে এসে খাবে না। তো এখন আমি তাও চিকেনটা করে রাখছি, যদিও এসে একটু টেস্ট করে তাহলে তো ভালোই হয়। এই লেমন পেপার চিকেনের আমি আজকে তাড়াহুড়োতে ছিলাম বলে রেসিপিটা দেখানো হলো না, কিন্তু এটা কিন্তু খুব কম তেলে এই রান্নাটা হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো এই যে রান্না আমার হয়ে গেছে। লাস্টে আমি এরকম লেবু স্লাইস করে কেটে কেটে জাস্ট এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি উপরে। এটা আজকে রুটি দিয়েই খাবো। তো চলো, ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।